গণতন্ত্র বিরোধী অমিত শাহ মুর্দাবাদ, সংবিধান বিরোধী অমিত শাহ মুর্দাবাদ, গণতন্ত্র বিরোধী অমিত শাহ মুর্দাবাদ, সংবিধান বিরোধী অমিত শাহ মুর্দাবাদ, বিজেপি মুর্দাবাদ, নরেন্দ্র মোদী মুর্দাবাদ, অমিত শাহ আপনাদেরকে আপনাদের দল এবং আমার ইন্টারপোল ব্লক কংগ্রেস কমিটির সভাপতি ওনাকে ভিতরে আসার জন্য আমি অনুরোধ করছি। সন্দীপ চন্দ্র মহাশয় রনি বলে ভাই আপনারা লাইনে যাবেন, সব লাইনে আস্তে আস্তে সবাই কিন্তু আমি কংগ্রেস দলে ধিক্কার জানাইছো। আজি এই বি আৰ আম্বেদকৰৰ সংবিধানৰ কাৰণে গোটা ভাৰতবৰ্ষৰ 150 কোটি মানুহ এই সংবিধানৰ ওপৰত ভৰসা কৰি চলি আছে। আজি এই সংবিধান যোনে প্ৰণেতা আছিলে তেখেতৰ কাৰণে আজি আমি ইমান এটা ভাৰতবৰ্ষৰ নিচিনাত এটা মানে জনবহুল দেশত আমি ইমান সংবিধান পাইছো, যে সংবিধানৰ ওপৰত ভৰসা কৰি গোটা ভাৰতবৰ্ষৰ মানুহ চলিব। আজি পৃথিৱীৰ সব দেশে ভাৰতবৰ্ষৰ সংবিধানক শ্ৰদ্ধা কৰে। এই সংবিধান প্ৰণেতা যোনে আছিলে ডক্টৰ বি আৰ আম্বেদকাৰ, আজি তেখেতক যেনেকা ভাৰতবৰ্ষৰ গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ ডাঙৰীয়া তুচ্ছতাচ্ছল্যমূলক মন্তব্য কৰিছে, আম্বেদকাৰ কৰি যেনেকা বিশ্ৰী ভাষাত এই মানে সংসদৰ দ্বাৰা কৈছে, সেইটো লৈ নিখিল ভাৰত কংগ্ৰেছ কমিটিৰ নিৰ্দেশত আসাম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ উদ্যোগত গোটা ভাৰতবৰ্ষৰ সব জিলায় জিলায় আমি আমাৰ বি আৰ আম্বেদকাৰৰ ওচৰত আহি তেখেতৰ পাদদেশত আহি তেখেতক সন্মান জনাই আমি এতিয়া জিলাধিপতিৰ হাতত ৰাষ্ট্ৰপতিৰ উদ্দেশ্যে আমি এটা স্মাৰকপত্ৰ দিম। আমাৰ স্মাৰকপত্ৰত হৈছে যে অমিত শ্বাহ যেন ৰাজকীয়ভাৱে ক্ষমা বিচাৰে এবং আমার ভারতবর্ষের রাষ্ট্রপতি যেন এই যে সংসদের মানে সংবিধানের যিনি প্রণেতা আছিলে তেখেতের উপরে যেনেকা মন্তব্য করেছে, এটু কারণে যেন অতি সত্ত্বর গৃহমন্ত্রী পদের পর যেন ইস্তফা দিয়ে।